মানিকমিয়া এভিনিউয়ের সমাবেশস্থলে আছেন সহকর্মী জাহিদ হোসেন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, সমাবেশস্থলে সমাগম কেমন দেখছেন? আত্মপ্রকাশের অনুষ্ঠান কি শুরু হয়েছে কিনা? বেলা ৩টায় তো শুরু হওয়ার কথা ছিল, এবং আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা কি এসে পৌঁছেছেন কিনা? পৌঁছেছেন এবং অনেকে এখন প্রতিমধ্যে আছেন, এবং ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই মানিকমিয়া এভিনিউয়ে তারা আসছেন, এবং তাদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ, আশা আকাঙ্ক্ষা সেটি আমাদের কাছে প্রকাশ করছেন। এবং ইতিমধ্যেই এই মঞ্চ যেমন প্রস্তুত করা হয়েছে, একই সঙ্গে মঞ্চের সামনে কয়েকটি সারি করে যারা শহীদ পরিবারের সদস্য আছেন, যারা আহত আছেন অভ্যুত্থানে, তাদেরকে নিয়ে ইতিমধ্যেই এই মঞ্চের সামনের অংশটুকে রংপুর জেলা এবং মহানগর থেকে এই মানিকমিয়া মিছিল নিয়ে ছাত্র জনতা যারা আসছেন আজকের এই সমাবেশ স্থলে। এবং শুধু ছাত্র জনতা আসছেন তা কিন্তু না, যারা আমন্ত্রিত অতিথি আছেন তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন, বিভিন্ন ব্যবসায়ী আছেন, সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিরা আছেন, এর পাশাপাশি কূটনৈতিক ব্যক্তিবর্গকেও এখানে দাওয়াত দেওয়া হয়েছে, তারাও এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা আহত যারা আছেন নতুন রাজনৈতিক মাধ্যমে লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সদস্যরা এসেছেন, তারা বলছেন যে আসলে তাদের যেই ঠিকানা হিসেবে একটি রাজনৈতিক দল হিসেবে তারা অনুভব করছিলেন, আসলে যে আত্মত্যাগ, তাদের পরিবারের সদস্যদের ত্যাগ, সেই ত্যাগের পূর্ণ সফলতা তারা ব্যবহার করতে পারে জাতি হিসেবে, যাতে করে এই সফলতাটাকে কিংবা এই সুযোগটুকু ব্যবহার করা যেতে পারে। এটির জন্য ভালো একটি উদ্যোগ হতে পারে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এর পাশাপাশি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছেও প্রশ্ন করেছিলাম, বিশেষ করে তারা ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে এখানে দেখেছি, এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা তারা বলছেন যে আসলে রাজনৈতিক যে সকল আন্দোলনগুলো আছে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নতুন একটি দলের সংযোজন হলো তাদের সঙ্গে। তারা একসঙ্গে রাজপথে লড়াই করবেন মানুষের অধিকার আদায়ের জন্য, এমন প্রত্যাশা তারা করছিলেন। এবং এখানে আয়োজকদের পক্ষ থেকে বারবার এটি বলা হচ্ছিল যে আসলে এখানে 2 লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু আজকে ঘটবে। সেটি আদতে কতটুকু সংখ্যায় গিয়ে পৌঁছবে তা আমরা এখনো নিশ্চিত নই, কিন্তু ইতিমধ্যেই মানিকমিয়া এভিনিউতে কিন্তু মানুষের যে সমাগম সেটি এখানে আসছে, এবং তাদের যেই স্লোগান, তাদের যেই মিছিলের যে বাক্য, তাদের যে চোখে মুখে যে উচ্ছ্বাস, তা কিন্তু এটুকুই বলে দিচ্ছে যে আসলে আজকের এই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, তাদের জন্য নতুন একটি আশাকাঙ্ক্ষার একটি আত্মপ্রকাশই ঘটে যাচ্ছে। মন নিয়ে পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আবারও নতুন কিছু জানাতে যুক্ত হবো।